Dear students, today in this video I will only discuss the exercise of infinitive. তোমরা এর আগের ভিডিওতে এই এক্সারসাইজটা পেয়েছো, তোমরা হয়তো এটা সলভও করেছো, তবু যাদের কনফিউশন আছে তোমরা দেখে নিতে পারো। 6টি সেটের জয়েনিং এবং একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক্সারসাইজ এটি। ইনফিনিটিভ সম্পর্কে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে। 2 + v1 = নাউন, সেটাকে ইনফিনিটিভ বলা হয়, অর্থাৎ ইনফিনিটিভ হলো এক ধরনের ভার্বাল। তো বন্ধুরা, এখন চলো আমরা সরাসরি এক্সারসাইজে। ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইন্টু সিম্পল সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভস। আমরা ইনফিনিটিভ বলতে আগেই আলোচনা করেছি 2 + v1। সবসময় কিন্তু বেস ভার্বের ফর্ম বসবে টুর পরে। এইটা মাথায় রেখে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব। হি ওয়াজ সো টিনি দ্যাট হি ক্যান নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, আমরা একে সিম্পল সেন্টেন্স করে দেবো। হি ওয়াজ টু টিনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। দ্যাট হি ক্যান নট, এই অংশটা উড়ে যাবে। হি ওয়াজ সোর জায়গায় টু বসাবো, আর এখানে বসাবো টু। হি ওয়াজ সো টিনি জায়গায় হবে হি ওয়াজ টু টিনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। নেক্সট, হি ডিজায়ার্স দ্যাট হি শুড গো। এটাও কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। এই দ্যাট হি শুড গোর বদলে হি ডিজায়ার্স টু গো। ফলে এই যে টু গো, আমরা বুঝতেই পারছি এটা ইনফিনিটিভ করে আমরা সিম্পল সেন্টেন্স করে দিলাম, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্সে গঠন ছিল। নেক্সট, আই এম গ্ল্যাড হোয়েন আই গেট ইট। আই এম গ্ল্যাড হোয়েন আই গেট ইট। আই এম গ্ল্যাড টু গেট ইট। আই এম গ্ল্যাড টু গেট ইট। তোমরা একটু কারেকশন করে নিও এবং চেক করে নিও তোমরা ঠিক করেছো কি না। নেক্সট, ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং অর ইউ উইল নট লিভ লঙ্গার। দেখো, এটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। কম্পাউন্ড সেন্টেন্স থেকেও সিম্পল সেন্টেন্স আমরা করতে পারবো ইনফিনিটিভ ইউজ করে। এটা অর দিয়ে রয়েছে, তাহলে ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার। এই অর ইউ উইল নটের বদলে আমরা করে দেবো টু লিভ লঙ্গার। নেক্সট, 5 দাগ দেখো, হিজ বিজনেস ফেইল্ড অ্যান্ড দিস অ্যাডেড টু হিজ ওজ। আমরা শুরুতেই ইনফিনিটিভের ফর্ম নিয়ে আসব। টু অ্যাড টু হিজ ওজ। টু অ্যাড, এখানে অ্যাডেড নয় কিন্তু, টু অ্যাড টু হিজ ওজ, কমা, হিজ বিজনেস ফেইল্ড। নেক্সট, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাভয়েড ফেইলিওর। আমরা টু প্লাস ভার্বের v1 ফর্ম নিয়ে আসতে হবে, ফলে অন্য একটা ভার্ব আমাদের আনতে হচ্ছে, টু অ্যাভয়েড ফেলিওর। এইভাবে আমরা করে দেবো সিম্পল সেন্টেন্স, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাভয়েড ফেলিওর। এভাবে আমরা করে দিতে পারি এটাকে ইনফিনিটিভের প্রয়োগ ঘটিয়ে সিম্পল সেন্টেন্সে। অথবা আমরা এটাকে আরও করতে পারি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু এসকেপ ফেলিওর, তাও করতে পারি। ডু অর ডাই। ডু টু অ্যাভয়েড ডেথ। আমরা এটাও কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, ডু টু অ্যাভয়েড ডেথ। এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। হিজ ওয়াইফ ডায়েড অ্যান্ড দিস অ্যাডেড টু হিজ মিসফরচুন। আমরা এই বাক্যটিকে সিম্পল সেন্টেন্স করার জন্য ইনফিনিটিভের প্রয়োগ এভাবে ঘটাবো, টু অ্যাড টু হিজ মিসফরচুন, টু অ্যাড টু হিজ মিসফরচুন, কমা, হিজ ওয়াইফ ডায়েড। তার দুর্ভাগ্যকে বাড়িয়ে দিয়ে তার স্ত্রী প্রয়াত হয়েছিলেন। ফলে বন্ধুরা, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করার জন্য আমাদের এই ইনফিনিটিভের প্রয়োগ ঘটাতে হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, ইনফিনিটিভ মানে অ্যাকচুয়ালি ভার্ব নয়, এটা ভার্বাল হয়ে যাওয়া। ফলে একটা ভার্ব যেহেতু ভার্বাল হয়ে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে বাক্যটি সরল বাক্যে রূপান্তরিত হয়। আমরা এবারে এক্সারসাইজ 1 জয়েনিংয়ে যাচ্ছি। জয়েনিং এক্সারসাইজ 1, কম্বাইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভস। ইনফিনিটিভ প্রয়োগ ঘটিয়ে ব্যবহার করে আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তো চলো,
আই ওয়ান্ট টু রিটায়ার অ্যাট 40, দ্যাট ইজ মাই অ্যাম্বিশন। এটা এক্সারসাইজ 1-এর 1-এর দাগ। ফলে আই ওয়ান্ট টু রিটায়ার অ্যাট 40, দ্যাট ইজ মাই অ্যাম্বিশন। এটাকে আমরা দুভাবে করতে পারি। টু রিটায়ার অ্যাট 40, টুর টিটা ক্যাপিটাল করে দিতে হবে। টু রিটায়ার অ্যাট 40 ইজ মাই অ্যাম্বিশন, এভাবে আমরা করতে পারি। অথবা আর একটা উত্তর হতে পারে, ইট ইজ মাই অ্যাম্বিশন টু রিটায়ার অ্যাট 40। তাহলে টু রিটায়ার হয়ে গেল ইনফিনিটিভ। উই ওয়েন্ট টু দীঘা লাস্ট উইক, আওয়ার ইন্টেনশন ওয়াজ টু ভিজিট দ্য দীঘা সায়েন্স সিটি। আমরা দীঘা গত সপ্তাহে গিয়েছিলাম, আমাদের ইচ্ছে ছিল দীঘা সায়েন্স সিটি পরিদর্শন করা। উই ওয়েন্ট টু দীঘা লাস্ট উইক টু ভিজিট দীঘা সায়েন্স সিটি। এই আওয়ার ইন্টেনশন ওয়াজ, এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই টু ভিজিট যখন হয়ে গেল, এটা ইনফিনিটিভ হয়ে গেল, ভার্বাল হয়ে গেল, নাউন হয়ে গেল এটা। ফলে এই বাক্যটা তখন মূল ভার্ব হয়ে যাবে উই ওয়েন্ট। ওয়েন্টটা হচ্ছে মূল ভার্ব হয়ে গেল, আর এই যে টু ভিজিটটা এটা ভার্বাল হয়ে গেল। নেক্সট, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স, আই মাস্ট অ্যাডমিট ইট ফ্র্যাঙ্কলি। তাহলে আই মাস্ট অ্যাডমিট ইট ফ্র্যাঙ্কলি, এই ফ্র্যাঙ্কলিকে আমরা ইনফিনিটিভ করে দিতে পারি টু বি ফ্র্যাঙ্ক, টু বি ফ্র্যাঙ্ক, কমা আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স। আই মাস্ট অ্যাডমিট ইট ফ্র্যাঙ্কলি আছে, এটা অ্যাডভার্ব ফর্মে রয়েছে। এই অ্যাডভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে দিতে হবে টু বি ফ্র্যাঙ্ক, কমা আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স। নেক্সট, 4-এর দাগ। সি স্পিক্স দ্য ট্রুথ, সি ইজ নট অ্যাফ্রেড অফ ইট। সি ইজ নট অ্যাফ্রেড অফ টু স্পিক দ্য ট্রুথ। সি ইজ নট অ্যাফ্রেড অফ টু স্পিক দ্য ট্রুথ। এই ইট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ইটটা হচ্ছে টু স্পিক দ্য ট্রুথ, ফলে অবজেক্ট হয়ে যাচ্ছে, এটা অবজেক্টিভলি ব্যবহার হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট, হি ডিড নট হ্যাভ ইভেন এ রুপি উইথ হিম, হি কুড নট বাই এ পিস অফ ব্রেড। তাহলে তার কাছে একটা টাকাও ছিল না, এমনকি সে একটা রুটির টুকরোও কিনতে পারেনি। তাহলে আমরা এই প্রথম অংশটাকে আগেই বসাবো, হি ডিড নট হ্যাভ ইভেন আ রুপি উইথ হিম টু বাই এ পিস অফ ব্রেড। হি ডিড নট হ্যাভ ইভেন এ রুপি উইথ হিম টু বাই, এই বাই মানে কেনা, তার আগে আমরা টু বসে দেবো, আর হি কুড নট উড়ে যাবে। টু বাই এ পিস অফ ব্রেড, তখন এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। নেক্সট, 6-এর দাগে। উই শ্যাল রিমুভ দ্য বেঞ্চ, উই শ্যাল রিমুভ দ্য বেঞ্চ, দ্যাট উইল মেক রুম ফর মোর পিপল। উই শ্যাল রিমুভ দ্য বেঞ্চ টু মেক রুম ফর মোর পিপল। বোঝা গেছে? নেক্সট, 7-এর দাগ। ইউ হ্যাভ টু ক্রস দ্য রিভার উইদাউট বিইং সিন, দ্যাট ইজ ইয়োর টাস্ক। তাহলে আমরা এই অংশটা থেকে শুরু করি। ইয়োর টাস্ক ইজ টু, ইয়োর টাস্ক ইজ টু ক্রস দ্য রিভার উইদাউট বিইং সিন। নেক্সট, 8-এর দাগে। দ্য মিটিং শুড স্টার্ট অ্যাট 6, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে শুরু করি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু স্টার্ট দ্য মিটিং অ্যাট 6, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু স্টার্ট দ্য মিটিং at 6. Next, I have promises, I must keep them. I have promises to keep. আর এই দেমটা আমরা উল্লেখ করব না, এই দেমটা বলতেই প্রমিজেসকে বোঝানো হয়ে যাচ্ছে, তাই আমাদের উত্তর হবে I have promises to keep. নেক্সট, গার্গি ইজ ভেরি পুয়ার, সি ক্যান নট ক্যারি অন হার স্টাডিজ। দেখো, এই যে ভেরি এবং ক্যান নট, এই নেগেটিভ সেন্টেন্স থাকা মানে টুর প্রয়োগ রয়েছে। তোমরা টু থেকে শো দ্যাট, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের। গার্গি ইজ টু পুয়ার, TOO, এই ভেরির জায়গায় আমরা করব টু পুয়ার টু ক্যারি অন হার স্টাডিজ। গার্গি ইজ টু পুয়ার টু ক্যারি অন হার স্টাডিজ। আশা করি বোঝা গেছে। আমাদের এক্সারসাইজ 1 শেষ করলাম আমরা, এবারে এক্সারসাইজ 2, কম্বাইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভস। সেম, চলো 1-এর দাগ। হি হ্যাজ টু সাপোর্ট হিজ ফ্যামিলি, হি ওয়ার্কস হার্ড ফর দ্যাট রিজন।
ফর দ্যাট রিজন বলতে হি ওয়ার্কস হার্ড কে বোঝানো হচ্ছে, টু সাপোর্ট হিজ ফ্যামিলি। তাহলে হি ওয়ার্কস হার্ড টু সাপোর্ট হিজ ফ্যামিলি, হি ওয়ার্কস হার্ড টু সাপোর্ট হিজ ফ্যামিলি। এই টু সাপোর্ট ইনফিনিটিভ হয়ে গেল। দুয়ের দাগ, দ্য ম্যানেজমেন্ট কল্ড আ মিটিং অফ দ্য এমপ্লয়িজ, দে ওয়ান্টেড টু ডিসকাস দেয়ার রিকোয়ারমেন্টস। দ্য ম্যানেজমেন্ট কল্ড আ মিটিং অফ দ্য এমপ্লয়িজ টু ডিসকাস দেয়ার রিকোয়ারমেন্টস। এই দে ওয়ান্টেড বাদ চলে যাবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব উঠে গেল, এই টু ডিসকাস ইনফিনিটিভ হয়ে গেল, সিম্পল সেন্টেন্স জয়েনিং হয়ে গেল। I speak the truth, I am not afraid of it. I am not afraid of to speak the truth. I am not afraid of to speak the truth. Next, he came here, he wanted to help me. He came here to help me. তাহলে চারটা আমরা করব, he came here to help me. Next, the oil tank is so close to the house, it is not good. তাহলে এটা একটু অন্যরকম রয়েছে, it is not good for the oil tank to be close to the house. তাহলে এটা দেখে নাও একটু ভালো করে, এটা একটু এক্সেপশনাল রয়েছে। it is not good for the oil tank, এইখানে আমরা ইনফিনিটিভ করে দেব টু বি ক্লোজ টু দ্য হাউস। ইট ইজ নট গুড ফর দ্য অয়েল ট্যাঙ্ক টু বি ক্লোজ টু দ্য হাউস। নেক্সট, হি ওয়াজ হ্যাপি, হি হার্ড দ্য নিউজ। হি ওয়াজ হ্যাপি টু হিয়ার, আমরা জানি যে এখানে হার্ড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু টুর পরে V1 ফর্ম বসে, তাই টু হিয়ার দ্য নিউজ করতে হবে। এটা কিন্তু খেয়াল করে করতে হবে, সবসময় V1 বসবে, ফলে হিয়ার হার্ড HEARD, যেহেতু হিয়ারের পাস্ট টেন্স রয়েছে শোনা, সে খবরটা শুনে আনন্দিত হয়েছিল, তাই টু হিয়ার করতে হবে। নেক্সট, 7 দাগে, হি উইল স্টার্ট ওয়ার্ক দিস উইক বাট ইট সিমস আননেসেসারি। হি উইল স্টার্ট ওয়ার্ক দিস উইক, সে এই সপ্তাহে কাজ শুরু করবে, কিন্তু এটা অপ্রয়োজনীয় দেখাচ্ছে বা মনে হচ্ছে, তাই আমরা এটাকে করতে পারি, ইট সিমস আননেসেসারি টু স্টার্ট ওয়ার্ক দিস উইক। ইট সিমস আননেসেসারি টু স্টার্ট, এই ইনফিনিটিভ হয়ে যাবে এটা, টু স্টার্ট ওয়ার্ক দিস উইক। নেক্সট, দে ডিড নট উইন আফটার অল দেয়ার ওয়ার্ক, ইট ওয়াজ আ রিয়েল সেম। তারা তাদের এত কাজের পরেও জিততে পারেনি, এটা ছিল সত্যিকারের লজ্জাজনক ব্যাপার। এটা নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, আমরা এভাবে করে দেবো, ইট ওয়াজ আ রিয়েল সেম নট টু উইন আফটার অল দেয়ার ওয়ার্ক। ইট ওয়াজ আ রিয়েল সেম নট টু উইন, নট টু উইন নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাই আমরা নট টু উইন করে দেবো আফটার অল দেয়ার ওয়ার্ক। নেক্সট, দে ডিড নট কিপ রতন অ্যাজ ট্রেজারার, তারা রতনকে হিসাবরক্ষক হিসাবে রাখেনি, কোষাধ্যক্ষ হিসাবে রাখেনি, ইট ওয়াজ আ বিগ মিস্টেক। তাহলে ইট ওয়াজ দেয়ার বিগ মিস্টেক, ইট ওয়াজ দেয়ার বিগ মিস্টেক নট টু কিপ রতন অ্যাজ ট্রেজারার। ইট ওয়াজ আ বিগ মিস্টেকের জায়গায় আমরা করে দেবো, ইট ইজ দেয়ার বিগ মিস্টেক নট টু কিপ রতন অ্যাজ ট্রেজারার। এইখানে নট টু কিপ এটা উঠে যাবে। আই হ্যাভ এনগেজড এ প্রাইভেট টিউটার, হি উইল টিচ মি ইংলিশ। আই হ্যাভ এনগেজড এ প্রাইভেট টিউটার টু টিচ মি ইংলিশ। এইভাবে আমরা ইনফিনিটিভের প্রচুর এক্সারসাইজ করে ফেলছি, আশা করি এইগুলো বন্ধু তোমাদের কাজে দেবে। তাহলে চলো এবারে আমরা এক্সারসাইজ 3 শুরু করি। কম্বাইন দ্য ফলোইং সেন্টেন্সেস, এগুলো সব ইনফিনিটিভের প্রয়োগ ঘটিয়ে আমাদের জয়েনিং করতে হচ্ছে। হি হেল্পস দ্য পুয়ার, হি ইজ অ্যাংশাস টু রিলিভ দেম অফ দেয়ার অফারিংস। হি হেল্পস দ্য পুয়ার টু রিলিভ দেম অফ দেয়ার অফারিংস। হি হেল্পস দ্য পুয়ার, হি ইজ অ্যাংশাস এই অংশটা বাদ চলে যাবে। উই ওয়ান্ট স্টুডেন্টস টু লার্ন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, দ্যাট ইজ আওয়ার এম। আমরা এইভাবেই লাস্ট অংশটাকে নিয়ে শুরুতে নিয়ে আসব।
তাহলে আমরা উত্তর করতে পারি আওয়ার এম ইজ ফর স্টুডেন্টস টু লার্ন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এই টু লার্নটা তখন ইনফিনিটিভ হয়ে গেল। আওয়ার এম ইজ ফর স্টুডেন্টস টু লার্ন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। নেক্সট 3 দাগ, হি ইজ ভেরি উইক হি ক্যান নট রান। এটা টু থেকে শো দ্যাটের সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মের মতো। হি ইজ টু উইক টু রান। হি ইজ টু উইক টু রান। নেক্সট, দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন হি লিডস আদার টিম মেম্বার্স। দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন টু লিড, টু লিডস নয় কিন্তু, টু লিড, LEAD, টু লিড আদার টিম মেম্বার্স। নেক্সট, দিস ইজ টু হেভি ইউ ক্যান নট লিফট ইট। দিস ইজ টু হেভি টু লিফট, আর ইট দেওয়ার দরকার নেই, দিস তো ইন্ডিকেট করা হচ্ছে, এই ইটকে দিস দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা করব দিস ইজ টু হেভি টু লিফট। এটা অত্যন্ত ভারী, এতই ভারী যে এটাকে তোলা যাবে না। দ্য রবার টুক আউট হিজ নাইফ হিজ ইন্টেনশন ওয়াজ টু ফ্রাইটেন দ্য ট্রাভেলার। দ্য রবার টুক আউট হিজ নাইফ টু ফ্রাইটেন দ্য ট্রাভেলার। বোঝা গেছে, এটা ইনফিনিটিভের গঠন হয়ে গেল, টু ফ্রাইটেন। নেক্সট, আই হ্যাড নো মানি আই কুড নট গিভ এনিবডি। আই হ্যাড নো মানি টু গিভ এনিবডি। আই হ্যাড নো মানি টু গিভ এনিবডি, এই অংশটা বাদ চলে যাবে, টু গিভ এনিবডি, টু প্লাস গিভ হয়ে গেল ইনফিনিটিভ। হি ওয়ান্টেড টু এডুকেট হিজ সান হি সেন্ট হিম টু জাপান। হি ওয়ান্টেড টু এডুকেট হিজ সান, সে তার ছেলেকে শিক্ষা দিতে চেয়েছিল, সে তাকে জাপানে পাঠিয়েছিল। হি সেন্ট হিজ সান, এইখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে, মেন যে সাবজেক্টটা হিজ সান, এটা খেয়াল করে হিমের জায়গায় কিন্তু হিজ সান করতে হবে। হি সেন্ট হিজ সান টু জাপান টু এডুকেট হিম। আমরা প্রথমে সাবজেক্টটা, মেন সাবজেক্টটা উল্লেখ করব, তারপরে অবজেক্ট, তাহলে এইখানে হিজ সান করব টু এডুকেট অথবা টু এডুকেট হিম। নেক্সট, হি কুড নট প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সামিনেশন হি হ্যাড নট সাফিসিয়েন্ট টাইম। হি হ্যাড নট সাফিসিয়েন্ট টাইম টু প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সামিনেশন, ফলে এই হি হ্যাড নট টাইম, সাফিসিয়েন্ট টাইমের পরে টু প্রিপেয়ার করে দেবো, টু প্রিপেয়ার ইনফিনিটিভ। এই এক্সারসাইজের লাস্ট, হি হ্যাজ 3 sons হি হ্যাজ টু এডুকেট দেম। হি হ্যাজ 3 sons টু এডুকেট, আর আমরা দেম উল্লেখ করব না, কারণ 3 sons ইতিমধ্যেই আমাদের ওটা ইন্ডিকেট করছে। চলো এবারে এক্সারসাইজ 4। রাকেশ রিমেইন্ড ভেরি সিরিয়াস ইন হিজ স্টাডিজ রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেশন হি ওয়ান্টেড টু টপ দ্য বোর্ডস এক্সামিনেশন। এটা একদম সহজ, দেখতে শুধু বড় সেন্টেন্স। রাকেশ রিমাইন্ড ভেরি সিরিয়াস ইন হিজ স্টাডিজ রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেশন টু টপ, হি ওয়ান্টেড অংশটা বাদ চলে যাবে, টু টপটা ইনফিনিটিভ হয়ে যাবে, টু টপ দ্য বোর্ডস এক্সামিনেশন। নেক্সট, সায়নজিৎ র্যান ফার্স্ট হি ওয়ান্টেড টু গেট দ্য প্রাইজ। সায়নজিৎ র্যান ফার্স্ট টু গেট দ্য ফার্স্ট প্রাইজ। হি হ্যাজ 3 daughters হি হ্যাজ টু গেট দেম ম্যারিড। তাহলে আমাদের করতে হবে হি হ্যাজ 3 daughters টু গেট দেম ম্যারিড। হি হ্যাজ 3 daughters টু গেট ম্যারিড করতে পারি আমরা, এই দেমটাকেও না দিতে পারি, টু গেট দেম ম্যারিড করলে হবে টু গেট ম্যারিড। নেক্সট, আই ওয়েন্ট টু মাই আন্টস হাউস আই ওয়ান্টেড টু সি মাই এইলিং কাজিন। আই ওয়েন্ট টু মাই আন্টস হাউস টু সি মাই এইলিং কাজিন, আই ওয়ান্টেড অংশটা বাদ চলে যাবে। গিভ হিম আ চেয়ার হি উইল সিট অন ইট। গিভ হিম আ চেয়ার টু সিট অন, দেখো এই ইটটা কিন্তু এক্ষেত্রে থাকবে না, ইট বলতে চেয়ার, এটা আগে ইন্ডিকেট হয়ে যাচ্ছে। টু সিট অন, অন কিন্তু দিতে হবে, অন প্রিপোজিশন, টু সিট অন। নেক্সট, রাহুল ওয়েন্ট টু আগ্রা হি ওয়ান্টেড টু সি দ্য তাজ। রাহুল ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজ। সি ওয়েন্ট টু দেরাদুন সি ওয়েন্ট দেয়ার টু সি হার সিস্টার। তাহলে কী করতে হবে, ওই একই রকম, সি ওয়েন্ট টু দেরাদুন টু সি হার সিস্টার। নেক্সট, আই ওয়েন্ট টু স্টেশন মাই অবজেক্ট ওয়াজ টু সি অফ মাই সিস্টার। এই একই রকম, এগুলো সব ইনফিনিটিভের গঠন দিয়ে হচ্ছে। আই ওয়েন্ট টু স্টেশন টু সি অফ মাই সিস্টার। নেক্সট, হি ইজ ভেরি ফ্যাট হি ক্যান নট রান ফাস্ট। হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট। হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট। এই এক্সারসাইজের লাস্ট, হি ওয়ান্টস টু আর্ন হিজ লাইভলিহুড হি ওয়ার্কস হার্ড ফর দ্যাট রিজন। হি ওয়ার্কস হার্ড টু আর্ন হিজ লাইভলিহুড। হি
হি ওয়ার্কস হার্ড ফর দ্যাট রিজনটা উঠে যাবে কোন কারণে টু আর্ন হিজ লাইভলিহুড এটা ইনফিনিটিভের গঠন হয়ে গেল নেক্সট এক্সারসাইজ 5 she will go to Kanpur she will see her father she will go to Kanpur to see her father আমরা এক্সারসাইজ 5 এ করব টু সি হার ফাদার নেক্সট এভরিওয়ান শুড বি অনেস্ট এটা শুড বি হবে এভরিওয়ান শুড বি অনেস্ট আওয়ার কান্ট্রি এক্সপেক্টস ইট আওয়ার কান্ট্রি এক্সপেক্টস এভরিওয়ান টু বি অনেস্ট আওয়ার কান্ট্রি এক্সপেক্টস ইট আর দেওয়ার দরকার নেই ইট বলতে কোনটা এভরিওয়ান টু বি অনেস্ট নেক্সট মাই আঙ্কেল ইজ কোয়াইট উইক হি ক্যান নট গো ফর আ মর্নিং ওয়াক মাই আঙ্কেল ইজ টু উইক টু গো ফর এ মর্নিং ওয়াক আমরা টুর প্রয়োগ ঘটিয়ে দেবো এখানে ফলে কোয়াইট উইক বা ভেরি উইকের বদলে টু আর টু গো ফর এ মর্নিং ওয়াক নেক্সট হি হ্যাজ সাম বিলস হি মাস্ট পে দেম হি হ্যাজ সাম বিলস টু পে আর দেম দেব না কারণ দেম বলতে বিলসকে বোঝানো হচ্ছে অলরেডি উল্লেখ আছে হি হ্যাজ সাম বিলস টু পে নেক্সট হি কালেক্টস ওল্ড স্ট্যাম্পস ইভেন অ্যাট গ্রেট এক্সপেন্স দিস ইজ হিজ হবি আচ্ছা এখানে ফুল স্টপ হবে আর দিস ইজ হিজ হবি টিটা ক্যাপিটাল হবে হি কালেক্টস ওল্ড স্ট্যাম্পস ইভেন অ্যাট গ্রেট এক্সপেন্স দিস ইজ হিজ হবি তাহলে আমরা এটা সাবজেক্ট যদি নিয়ে আসি ইনফিনিটিভ টু কালেক্ট ওল্ড স্ট্যাম্পস এ কালেক্টস হবে না V1 ফর্ম হবে শুধু কালেক্ট হবে টু কালেক্ট ওল্ড স্ট্যাম্পস ইভেন অ্যাট গ্রেট এক্সপেন্স ইজ হিজ হবি এই দিসের বদলে ওইটা বসে যাবে সাবজেক্ট আকারে অথবা ইট ইজ হিজ হবি টু কালেক্ট ওল্ড স্ট্যাম্পস ইভেন অ্যাট গ্রেট এক্সপেন্স তখন আমাদের বা দিস ইজ হিজ হবি টু কালেক্ট বা ইট ইজ হিজ হবি টু কালেক্ট এইভাবে আমাদের দিস না দিয়ে ইন্ট্রোডাক্টরি ইট দিয়েই তখন দ্বিতীয় বাক্যটা করা দরকার সি ইজ আউট সো লেট I thought it strange. I thought it strange. তাহলে দেখো এটা একটু অন্যরকম রয়েছে I thought it strange for her I thought it strange for her to be out so late এটা একটু দেখে রাখবে এটা একটু এক্সেপশনাল রয়েছে I thought it strange for her to be out so late next men cross deserts by camels there is no other way men cross deserts by camels there is no other way আচ্ছা তাহলে there দিয়েও আমরা বাক্যটা শুরু করতে পারি there is no other way for men to cross deserts by camels there is no other way for men to cross deserts এখানে বাট টুর ইউজ করলে ভালো হতো দেয়ার ইজ নো আদার ওয়ে ফর মেন বাট টু ক্রস ডেজার্টস বাই ক্যামেলস সেটাও করা যেত নেক্সট ইউ মাস্ট গিভ মি দ্য কিজ অফ দ্য সেফ ইফ ইউ ডু দ্যাট ইউ উইল বি এবল টু সেভ ইয়োর লাইফ আচ্ছা এটা আমরা করব ইউ মাস্ট গিভ মি দ্য কিজ অফ দ্য সেফ টু বি এবল টু সেভ ইয়োর লাইফ এই ইফ ইউ ডু দ্যাট ইউ উইল এটা উঠে গিয়ে হবে টু বি এবল টু সেভ ইয়োর লাইফ নেক্সট আই হ্যাভ বট সাম অরেঞ্জেস দ্যার টেস্ট ইজ সুইট I have bought some oranges that are sweet to taste বা which are sweet to taste এটা to taste হবে ইনফিনিটিভ I have a mobile I want to sell it I have a mobile to sell আর it থাকবে না শেষে I have a mobile কারণ it বলতে মোবাইলটাকে বোঝানো হচ্ছে নেক্সট এক্সারসাইজ 6
সৌমিতা হ্যাজ এ ফ্যামিলি, সি হ্যাজ টু টেক কেয়ার অফ দেম। সৌমিতা হ্যাজ এ ফ্যামিলি টু টেক কেয়ার অফ, আর দেমটা দরকার নেই, দেম বলতে ফ্যামিলি মেম্বার্সদের হয়তো বোঝানো হচ্ছে। সৌমিতা হ্যাজ এ ফ্যামিলি টু টেক কেয়ার অফ। নেক্সট, সৌরভ ওয়ান্টস টু ক্লিয়ার দ্য এক্সাম, হি ওয়ার্কস ডিলিজেন্টলি ফর ইট। সৌরভ, এখানে সাবজেক্ট যেহেতু মেন সাবজেক্ট সৌরভ, তাই সৌরভ দিয়েই শুরু করবে। সৌরভ ওয়ার্কস ডিলিজেন্টলি টু ক্লিয়ার দ্য এক্সাম, ফর ইটের বদলে টু ক্লিয়ার দ্য এক্সাম। নেক্সট, সি হার্ড অফ মাই সাকসেস, সি ওয়াজ গ্ল্যাড। এই শেষ অংশ দিয়ে শুরু করতে হবে আমাদের। সি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার অফ মাই সাকসেস, এটা আগেও এই টাইপের একটা করেছি, টু হিয়ার অফ মাই সাকসেস। আই স্পিক দ্য ট্রুথ, দ্য কস্ট ডাজ নট কাউন্ট, এটা হবে আই স্পিক দ্য ট্রুথ নট টু কাউন্ট দ্য কস্ট। নেক্সট, এভরি ক্লাস হ্যাজ এ ক্লাস টিচার, she takes care of all the students. Every class has a class teacher to take care of all the students. Every class has a class teacher to takes হবে না কিন্তু, 2 plus V1 to take care of all the students. Next, water is too precious, it cannot be wasted. Water is too precious to be wasted, it cannot উঠে যাবে। Next, my sister was very happy, she received a surprise present. My sister was very happy to receive ডিটা উঠে যাবে, V1 ফর্ম বসবে, to receive a surprise present. Next, 8 দাগ, she went to Kerala, she wanted to learn traditional martial arts. She went to Kerala to learn, she wanted উঠে গিয়ে হবে to learn traditional martial arts. 9 দাগ, I looked out of the window of my carriage, I wanted to see the green pastures. I looked out of the windows of my carriage to see the green pastures. Last, I have purchased a storybook, I wanted to read it during my railway journey. I have purchased a storybook to read, it আর হবে না, it বলতে স্টোরি বুকটাকে বোঝানো হচ্ছে, to read during my railway journey. তো এইভাবে বন্ধুরা আমরা ইনফিনিটিভের সাহায্যে আমরা জয়েনিং করে ফেললাম। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই এক্সারসাইজ করে তোমাদের কোনো লাভ হলো কি না তোমরা অবশ্যই জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। ওকে, ভালো থেকো, আর গ্রামার প্রচুর পরিমাণে প্র্যাকটিসের মধ্যে থেকো, তাহলে যে কোনো গ্রামার থাকলেই তোমরা করে ফেলতে পারবে। ওকে।